مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবা না, যদি মৃত্যুবরণ করতে হয় মুসলমান হয়েই মৃত্যুবরণ করবা। ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার, অন্যান্য ধর্মাবলম্বী যেটা ইসলামের পরিপন্থী, সেই ধর্ম অনুসরণ করে মৃত্যুবরণ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই এবং কোনো সফলতাও নেই, না আল্লাহর কাছে গ্রহণযোগ্য, না এটা আল্লাহর বান্দাদের কাছে গ্রহণযোগ্য। সেই মৃত্যুই আমাদের সকলের কাম্য, যদি আমরা মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আর মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হলে তো যে ইসলাম গ্রহণ করার কারণে আমরা মুসলমান হয়েছি, সেই ইসলাম ধর্মকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা একটা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলার কোনো বিষয় না। আমরা যদি, আমাদের ধর্ম যদি ইসলাম থাকে, তবে আমরা মুসলমান হয়ে অবশ্যই মরতে পারবো। আর যদি আমাদের ধর্ম ইসলাম যদি না থাকে, আকবরের দ্বীন এলাহির মতো যদি অন্য কোনো ধর্ম হয়ে যায়, তাহলে মুসলমান হওয়ার কোনো গ্যারান্টি না আমি দিতে পারবো, না আপনারা দিতে পারবেন। আকবরের দ্বীন এলাহি আপনারা প্রত্যেকেই জানেন, আকবরের দ্বীন এলাহির মধ্যে সবাই ছিল, কারণ সকল ধর্মের মানুষ কোনো না কোনো ভাবে, কোনো না কোনো নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মানে। একজন স্রষ্টাকে যে মানে, এমনকি আপনার এই যে বিধর্মীরা পর্যন্ত, যাদেরকে কি বলে সনাতনী, এবং তারাও মানে, আল্লাহকে মানে। আপনারাও দেখেছেন ক্রিকেটের মধ্যে যখন সেঞ্চুরি করে তখন উপরের দিকে থাকা মানে। আকবর তাদেরকে নিয়ে একটা ধর্ম করেছিল যে হিন্দুরা হিন্দু ধর্মে থেকে তার ধর্মের মধ্যে থাকতে পারবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের মধ্যে থেকে এই ধর্মে থাকতে পারবে, ইহুদিরা ইহুদিদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে, মুসলমানরা মুসলমানদের ধর্মে থেকে এই ধর্মে থাকতে পারবে। নাম দেওয়া হয়েছিল দ্বীনে এলাহি, আল্লাহর দ্বীন। তো আল্লাহর দ্বীন এবং দ্বীনে ইসলাম, দ্বীনে এলাহি এবং দ্বীনে ইসলাম, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? কেন দ্বীনে ইসলামের মধ্যে আল্লাহ নাই? আছে তো। তাইলে কেন হযরত মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনে এলাহিকে দাফন করে দ্বীনে ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন? তো সেখানে বুঝার একটা বিষয় আছে। তাহলে শুধুমাত্র আল্লাহকে নিয়ে দ্বীন নয়, শুধু আল্লাহকে নিয়ে দ্বীন নয়, আল্লাহর দ্বীন প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নিকট থেকে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে সহকারে দ্বীন হয়ে থাকে। আর তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম, আর তারা হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবরের দ্বীনের মধ্যে যেগুলো ছিল না সেগুলো কি? সেগুলো হলো, আকবরের দ্বীনের মধ্যে আউলিয়া নামক কোনো কনসেপ্ট ছিল না, মাজার